নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, দুনিয়াতে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন কারা হন? নবীজি জবাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়া। এক নম্বরে পৃথিবীতে যাদের কঠিন পরীক্ষা নেওয়া হয় তারা হচ্ছেন নবীগণ। তারা নবীগণ, আম্বিয়া আলাইহিস সালাম। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যার ঈমান আমল যত মজবুত হবে তার পরীক্ষা তত কঠিন হবে। তার পরীক্ষা তত কঠিন হবে। ঈমানের উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর পরীক্ষা নেন। নবীজি এরপরে বলেন, ফাবতালার রাজুল আলা হাসবি দীনি, একজন ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা নেন তার ঈমানের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? ঈমানের উপর ভিত্তি করে। ঈমান যত মজবুত তার পরীক্ষা তত মজবুত, কঠিন হবে। এই হিসাবে পৃথিবীতে কঠিন মুসিবত বিপদ এর সম্মুখীন হন আম্বিয়া আলাইহিস সালাম। আম্বিয়া আলাইহিস সালাম। তবে যার পরীক্ষা কঠিন হবে তার প্রতিদান ছোট হবে না বড়? নবীজি মুহাম্মদ সাল্লাম হাদিসে বলেছেন, ইন্না ইজামিল জাযা মা ইজামিল বালা, যার পরীক্ষা কঠিন হবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় পুরস্কার রয়েছে। এই ঘুমাইতেছেন, সুবহানাল্লাহ মুখে দেয় না। যার পরীক্ষা যত কঠিন তার প্রতিদান পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তত বড় দিবেন। পরীক্ষা যত কঠিন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার তত বড়। তো আজকে যে বিষয়ে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বিশিষ্ট নবীদের মধ্যে একজন নবী হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কঠিন পরীক্ষা নিয়েছিলেন। কি নিয়েছিলেন? কঠিন পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ বলেন, ফাআতাম্মাহুন্না, আমার খলিলুল্লাহ ইব্রাহিম তিনি আমার প্রত্যেকটা কঠিন পরীক্ষায় সফলতা অর্জন করেছেন। কি করেছেন? সফলতা অর্জন করেছেন। বিনিময়ে আমি তাকে পুরস্কার দিলাম কি, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি দুনিয়ার সমস্ত মুসলমানদের, সমস্ত মানুষের নেতা বানিয়ে দিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামই পৃথিবীতে এমন একজন ব্যক্তি যাকে ইহুদি খ্রিস্টান সহ, মুসলমান সহ প্রত্যেক ধর্মের লোকেরা, আসমানি কিতাবের অধীনে যারা, সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে মানে, সম্মান করে। ইহুদিরা আমাদের নবীর নামও শুনতে পারে না, খ্রিস্টানরা আমাদের নবীর নামও শুনতে পারে না, বরদাস্ত করে না। কিন্তু ইহুদি খ্রিস্টানরাও ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে। তারা বলে যে ইব্রাহিম আমাদের নেতা, ইব্রাহিম আমাদের নেতা। এটা কেন হলো? আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে কঠিন থেকে কঠিন পরীক্ষা করেছি এবং প্রত্যেকটা পরীক্ষায় আমার খলিল ইব্রাহিম সফলতা অর্জন করেছে। বিনিময়ে গোটা জগতের নেতা বানিয়ে দিয়েছি ইব্রাহিমকে। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ অসংখ্য পরীক্ষা নিয়েছেন, এর মধ্যে 9টি পরীক্ষা নিয়েছেন খুবই কঠিন, খুবই কঠিন। 1 নম্বর পরীক্ষা, নিজ সম্প্রদায়ের কাছ থেকে পৃথক হয়ে যাওয়া। নিজের বাড়িঘর, নিজের বাবা, নিজের পরিবার, নিজের যে জাতি, সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলেন। এটা একটা পরীক্ষা। আমরা যদি একঘরে হয়ে যাই, অনেক সময় আমরা উচিত কথা বলতে গিয়ে আমরা ভয় পাই যে অমুক আমার বিরুদ্ধে চলে যাবে। হয় কি হয় না? আমরা এই ভয়টা করি যে সমাজের কোনো মানুষ যদি আমার সাথে ওঠা বসা না করে, আমার এই সমাজে চলাটা কঠিন হয়ে যাবে। তো
ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে তিনার পরিবার গোটা সমাজ থেকে তিনি পৃথক হয়ে গেছিলেন। কিভাবে? তিনি তাদেরকে অনেক বোঝাইলেন যে তোমরা যেভাবে নিজ হাতে মূর্তি বানাও, মূর্তি বানানোর পরে এটাকে তোমরা পূজা দাও এবং তোমাদের বিশ্বাস যে এটা তোমাদেরকে সুপারিশ করবে, বিপদে মুসিবতে সাহায্য করবে, অথচ এই মূর্তির নাকের ডগায় যদি কুকুর প্রসব করে দেয়, এতটুক সে আটকাইতে পারে না। পারে? নাকের ডগায় যদি মূর্তির মাছি বসে, মশা বসে, একটা পাখি বসে পায়খানা করে, মূর্তির কোনো সামর্থ্য আছে এটাকে আটকানোর? ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা ঘটনা বিভিন্নভাবে যুক্তি তর্কের মাধ্যমে, লজিকের মাধ্যমে বুঝাইলেন যে তোমরা যেটার পূজা করো এটার কোনো সামর্থ্য নাই, তোমাদেরকে কোনো উপকারও করতে পারে না, তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। ঠিক না বলেন? কোনোভাবেই তারা বুঝে নাই। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন যে ইন্না বুরাআউ মিনকুম, আমি তোমাদের থেকে মুক্ত। বাবাকেও বললেন, পরিবারকে বললেন, গোটা সমাজকে বললেন, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কি নাই? তোমাদের সাথে, যেহেতু তোমরা শিরিক করো, আল্লাহর সাথে শরিক করো, মূর্তির পূজা করো, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যতদিন পর্যন্ত তোমরা এক আল্লাহয় বিশ্বাসী না হবে ততদিন তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এরপরে বললেন কাফারনা বিকুম, আমি তোমাদেরকে অস্বীকার করলাম। কি করলাম? আমি তোমাদেরকে অস্বীকার করলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, আজকে থেকে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমাদের সাথে আমার আদাওয়াতি, শত্রুতা। কারণ তোমরা আল্লাহকে বাদ দিয়ে নিজ হাতে মূর্তি বানিয়ে এটার পূজা দাও, সুতরাং তোমাদের সাথে আমার বন্ধুত্ব না শত্রুতা? শত্রুতা। ইব্রাহিম আলাইহিস সালাম সমাজ থেকে বিতাড়িত হলেন, বাবা ঘর থেকে বের করে দিলেন, রাষ্ট্র থেকে বের করে দেওয়া হলো। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষা। প্রথম পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, গোটা সমাজ ছেড়ে দিয়েছেন, বাবাকে ছেড়ে দিয়েছেন, পুরা পরিবারকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পুরস্কৃত করেছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 49 নম্বর আয়াতে বলেন, ফালাম্মা তাজালাহুম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে ছেড়ে দিল, পরিবারকে ছেড়ে দিল, সমাজকে ছেড়ে দিল, ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা যার পূজা করে, মূর্তিকে ছেড়ে দিল, তখন আমি ওয়াহাবনা লাহু ইসহাক, আমি আল্লাহ তাকে ইসহাক নামক একটা সন্তান দিলাম, ওয়া ইয়াকুব, আরেকটি সন্তান দিলাম ইয়াকুব নামে, ওয়াকুল্লান জালনা নাবিয়া, আমি আল্লাহ শুধু সন্তান দেই নাই, এই উভয় সন্তানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়ে দিলাম। কি বানিয়ে দিলাম? তিনি পরিত্যাগ করেছেন কি? কুফরি সমাজ, কুফরি পরিবার, যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করে। কিসের পূজা করে? মূর্তির পূজা করে। যে সমাজের সবাই আল্লাহকে বাদ দিয়ে মূর্তির সামনে লুটিয়ে পড়ে, এই সমাজকে ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এর পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটি প্রজন্ম দান করেছেন, ঈমানদার। শুধু ঈমানদার না, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বংশের ভিতরে হাজার হাজার নবী দান করেছেন। কত হাজার? এর কোনো হিসাব নাই। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান ইসমাইল, তিনিও নবী। দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাম, তিনিও নবী। ইসহাক আলাইহিস সালামের ছেলে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, উনিও নবী। ওনার ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, তিনিও নবী। তিনিও কি? নবী। এরপরে ইসহাক আলাইহিস সালামের বংশে ইব্রাহিম আলাইহিস সালামের 2 নম্বর ছেলে ইসহাক আলাইহিস সালাম, ওনার বংশে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার নবী দান করেছেন।
এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, মানে নবীগণের বাবা। কি বলা হয়? নবীগণের বাবা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম, তিনি তার গর্ভে তার ঐরসে নবী আসছিল না। দীর্ঘদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী দান করেছেন, তিনি একাই 100। একাই কি 100? তিনি কে? আমাদের নবী মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুফরি সমাজ, কুফরি পরিবার পরিত্যাগ করেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা আলাদাভাবে ইমানদার প্রজন্ম, নবীদের একটি বংশ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পুরস্কার দিয়েছেন। তো বলছিলাম যে যার পরীক্ষা যত কঠিন, তার পুরস্কার তত বড়। ইব্রাহিম আলাইহিস সালামের 1 নম্বর পরীক্ষা ছিল এটা। তিনি কুফরি সমাজকে পরিত্যাগ করেছিলেন, আল্লাহ বিনিময়ে তার ঐরসে অসংখ্য নবী আল্লাহ পাঠিয়েছেন। 2 নম্বর পরীক্ষা অগ্নি পরীক্ষা। 2 নম্বর পরীক্ষা আগুনে নিক্ষেপ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে সমাজে ছিলেন, যে রাষ্ট্রের বাসিন্দা ছিলেন, এই রাষ্ট্রের বাদশা ছিল বাদশা নমরুদ। নাম কি? আরো জোরে নাম নমরুদ। এর হায়াত কতটুক ছিল পুরাপুরি ক্লিয়ার জানা যায় না, কিন্তু তার রাজত্ব ছিল 400 বৎসর। কত বৎসর? 400 বৎসর সে ক্ষমতায় ছিল। কল্পনা করা যায়? এই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে গিয়ে তার ভিতরে একটা ভাবনা তৈরি হয়েছিল যে পৃথিবীতে আমার চাইতে ক্ষমতার অধিকারী আর কেউ নাই, এবং সে বলেছিল আমি তোমাদের রব। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নমরুদের কানে নোটিশ গেল, তথ্য গেল যে একজন যুবক আমাদের সমাজে, যুবক আমাদের সমাজে, তিনি আমাদের মূর্তিকেও মানেন না, নমরুদ বাদশাকেও রব হিসাবে মানেন না। নমরুদের কাছে যখন এই তথ্য গেছে, সে সাথে সাথে রাগে ফেটে পড়ছে, এক্ষুনি ইব্রাহিমকে আমার প্রাসাদে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসা হলো। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম প্রশ্ন নমরুদ করছে যে তোমার উপাস্যকে, রবকে, তোমার রবকে? বলেন আমাদের রবকে। সবাই বলেন আমাদের রবকে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ না বলে তিনি বলছেন রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন দেন আবার জীবনের পরে মৃত্যু দান করেন। ঠিক না বলেন? আমার রব যিনি আমাদেরকে জীবন দান করেন, আবার জীবনের এক পর্যায়ে আবার আমাদেরকে মৃত্যু দান করেন। এই জবাব শুনে নমরুদ বলে আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দিই, মৃত্যু দিই। কি দেই? আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে এটা আবার কিভাবে? কয় দেখবা, জেলখানা থেকে এক লোককে ধরে নিয়ে আসছে, 2 দিন পরে তার ফাঁসির কার্যকর হবে। সে বলছে এই যে তার ফাঁসি নির্ধারিত, 2 দিন পরে তার ফাঁসি কি হলো না, কায়েম হলো না, কিন্তু আমি একে নিষ্কলুষ খালাস করে দিলাম, যাও তুমি মুক্ত। এই যে মৃত্যুর পদযাত্রী একজন ব্যক্তিকে আমি হায়াত দিলাম, বুঝলাম তুমি মৃত্যু দেও কিভাবে। জেলখানা থেকে আরেকজন ব্যক্তিকে ধরে নিয়ে আসছে, তারও 2 দিন পরে রায় ছিল, সে মুক্ত হয়ে যাবে। সে যেই অপরাধের সাজাপ্রাপ্ত ছিল, এই সাজা শেষ হয়ে গেছে। এই যে ব্যক্তি মুক্ত হয়ে গেল, হাত থেকে তরবারি নিয়ে এক কোপ দিয়ে তাকে হত্যা করে ফেলছে। এই যে জীবন্ত একজন মানুষকে আমি কি করলাম? মৃত্যু দিয়ে দিলাম। এই যে আমি জীবন দিলাম, এই যে আমি মৃত্যু দিলাম।
ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন পূর্ব আকাশে সূর্য উদিত করেন। তুমি যদি বাস্তবে রব হয়ে থাকো, আগামীকাল পশ্চিম দিক থেকে সূর্য উঠাইও। পারবো নমরুদের বাবা? কথা বলেন, পারবো? যে আমার রব প্রত্যেক দিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত করেন। তুমি যদি বাস্তবে উপাস্য হয়ে থাকো, রব হয়ে থাকো, তাহলে আগামীকালকে পশ্চিম দিক থেকে সূর্য ওঠাও। এখানে মুফাসসিরিনে কেরাম বলছেন, তার যদি জ্ঞান থাকতো তাহলে সে বলতো যে প্রত্যেক দিন পূর্ব দিক থেকে যে সূর্য ওঠে এটা তো আমি করি, বলতে পারতো। কিন্তু কাফেরকে আল্লাহ সব জ্ঞান দেন না। সে এই কথা যখন বলছেন ইব্রাহিম, ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ বলেন নমরুদ কাফেরের জবান একেবারে বন্ধ হয়ে গেছে। এবার সে নমরুদ বলছে, কোনো তর্ক বুঝি না, যুক্তি বুঝি না, সমস্ত সভাসদকে ডেকে বলছে হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম, কোনো যুক্তি বুঝি না, আবার শক্তি প্রয়োগ করতে হবে। আমাদের ধর্মকে যদি টিকিয়ে রাখতে হয়, আমাদের উপাস্য মূর্তিদেরকে যদি টিকিয়ে রাখতে হয়, ইব্রাহিমের সাথে কথা বললে হবে না। এক্ষুনি তোমরা কি করো, অগ্নিকুণ্ড প্রস্তুত করো, ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও। ইব্রাহিমকে কি করো? আগুনে জ্বালিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম, লম্বা ঘটনা আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, আগুনের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম একটি দোয়া পড়েছেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্যে আল্লাহই যথেষ্ট। ঠিক কিনা বলেন? আমাদের জন্যে, জোরে বলেন, আমাদের জন্যে। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি কতই না উত্তম অভিভাবক। ছোট্ট একটি দোয়া। আপনি যে কোনো মুসিবতে পড়েন, এই দোয়াটা পড়বেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম এই দোয়ার বিনিময়ে অগ্নিকুণ্ড থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন, হাদিসে বলা হচ্ছে এই দোয়া যদি কোনো মুসিবত প্রাপ্ত ব্যক্তি দোয়া করতে থাকে, আল্লাহ তাকেও বাঁচিয়ে দিবেন। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে লক্ষ্য করে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল, আরামদায়ক শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। এখানে মুফাসসিরিনে কেরাম বলছেন দুইটি কথা। বারদান মানে হচ্ছে ঠান্ডা, বারদান মানে ঠান্ডা, এটা বললেই হইতো। কিন্তু আল্লাহ আরেকটা কথা বলছেন, সালামান, নিরাপদ। আগুনের মাধ্যমে, গরমের মাধ্যমে যেরকম শাস্তি দেওয়া যায়, ঠান্ডা বরফের মাধ্যমে মানুষকে হত্যা করা যায়। ঠিক না বলেন? তো আল্লাহ দুটি কথা বললেন, যে ঠান্ডা হয়ে যাও এটা বলেন নাই, সাথে সাথে বলছেন আরামদায়ক, নিরাপদ ঠান্ডা হয়ে যাও, যাতে ইব্রাহিম আলাইহিস সালামের ঠান্ডার কারণে ক্ষতি না হয়। এই কারণে বলছেন আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হলেন। 40 দিন এই আগুনে ছিলেন। কয়দিন? জোরে বলেন, কয়দিন? 40 দিন এই আগুনে থাকার পরে নমরুদ আসন বসাইছে অনেক দূরে। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে জ্বলে পড়ে সারখার হয়ে যান এটা দেখার জন্যে। কারণ ইতিহাসে লেখা হচ্ছে কয়েক মাইল কাছেও যাওয়া যায় নাই, আগুন এত প্রজ্বলিত হয়েছিল। এই কারণে সে অনেক উপরে একটা আসন বসাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে জ্বলে পড়ে সারখার হয়ে যান এই দৃশ্য দেখার জন্যে। তো অগ্নিকাণ্ডের দাও দাও করে জ্বলতেছে, সে তো দেখছে না। আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করে নমরুদের চোখের পর্দা তুলে দিলেন। নমরুদের চোখের পর্দা তুলে দিলেন। নমরুদ চেয়ে দেখে যে আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম নূরের তৈরি মিম্বরের মধ্যে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। নূরের তৈরি মিম্বরে বসা।
ইব্রাহিম আলাইহিসসালামকে যখন দেখলো যে আমি এত কঠিন অগ্নিকাণ্ড প্রজ্বলিত করলাম, কিন্তু ইব্রাহিম দেখা যায় আসনে বসা, নমরুদ রেগে ফেটে পড়ছে, আগুনকে ধমক দিচ্ছে যে হে আগুন, তোমার কি জ্বালানি ক্ষমতা ধ্বংস হয়ে গেছে? আল্লাহ আগুনের জবান খুলে দিলেন। আগুন বলছে, হে নমরুদ বাদশা, আমার জ্বালানোর ক্ষমতা আছে কিনা তুমি একবার আমার ভিতরে এসে ডেকো। ঠিক কিনা বলেন? কে ঠান্ডা বানিয়ে দিছেন? লম্বা কথা, দীর্ঘ 40 দিন ছিলেন অগ্নিকুণ্ডে। থাকার পরে ইব্রাহিম আলাইহিসসালাম 40 দিন পরে আগুন থেকে বের হয়ে আসলেন নিরাপদে। ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বালাবো তো দূরের কথা, ইব্রাহিম আলাইহিসসালামের একটি পশমও জ্বলে নাই, একটা পশমও জ্বালাতে পারে নাই। 3 নম্বর পরীক্ষা ইব্রাহিম আলাইহিসসালামকে করা হয়েছে। এটাও লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিসসালাম প্রত্যেকটি ঘটনায়, প্রত্যেকটি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে ইব্রাহিম আলাইহিসসালামকে কি করলেন? আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে গোটা জগতের ইমাম, নেতা বানিয়ে দিয়েছি। আগেই বলছিলাম, ইহুদি খ্রিস্টান সবাই ইব্রাহিম আলাইহিসসালামকে নেতা হিসাবে মেনে নিয়েছে। আমাদের নবীর নাম ইহুদিরা শুনতেও পারে না, খ্রিস্টানরা সহ্য করতে পারে না, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের নাম শোনার সাথে সাথে তারা নত হয়ে যায়।